আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ইন্টারেস্টিং পর্ব নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সার্কিট রয়েছে। এটাতে মূলত একটি সমস্যা ছিল, সেটি হলো সিস্টেম আইসি ভালোভাবে কাজ করে না, রিমোট সেকশনে কোনোভাবে কোনো কাজ করে না, কোনো সিগন্যাল আসে এবং কোনো সিগন্যাল যায়ও না। তো সিস্টেম আইসিতে রিমোট সেকশনে সিগন্যাল না গেলে আপনারা কোন কোন সেকশনগুলো দেখবেন সব কিছু বিস্তারিত তুলে ধরবো। তো এই সার্কিটটি ছিল অন্য একটি জায়গায়, সেখান থেকে এনে আমি আসলে মেরামত করতেছি আমার নিজের প্রতিষ্ঠানে বসে। তো সেখানে বসে কাজ করা সম্ভব হয় না, 21 ইঞ্চি টিভি ছিল এটা, তো সেই জন্য ব্যয়বহুল একটু সমস্যা ছিল, সেই জন্য সার্কিটটি খুলে আমি আনলাম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি এটি সমাধান করবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডিজিটাল মিটার আছে আর সার্কিটেতে লাইন দিয়ে আছে। তো এই সার্কিটটির সমস্যাটা আপনাদের দেখাই। তো এখানে 110 ভোল্ট দেখতে পাচ্ছেন, টিভিটি কিন্তু রানিং আছে। এখানে দেখেন 104 ভোল্ট আছে, সিরিজ কালেকশন আছে। তো এখান থেকে যে দেখেন আউটপুট ট্রানজিস্টর মাঝের পিনে যদি অতিরিক্ত হাই ভোল্টেজ হয়, যেটা আমাদের মিটারে আপ ডাউন করবে, তাহলে বুঝতে পারবেন এসটি হয় বা টিভিটি অন আছে। তো পিক্সার টিউব মোটা, আমার কাছে মোটা পিক্সার টিউব নাই, সেই জন্য আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি। মাল্টিমিটার দিয়েও কিন্তু দেখা যায় যে সার্কিটে রান আছে কিনা। তো আমরা এখন যদি মাঝের পিনে যদি এটা ধরি, তাহলে দেখতে পারবেন কিন্তু ওই আপ ডাউন করছে। আর পাশে এখানে দেখতে পারবেন এসি একটা সিগন্যাল আছে, এখানে কিন্তু এসি হাই ভোল্টেজ কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে। মানে আপনার ডিজিটাল মিটার দিয়ে যখন মাপবেন তখন কিন্তু এরকম করবে, যদি টিভিটি রান থাকে। ওকে, যদি টিভিটি রান থাকে এরকম সিগন্যাল দিবে। আর এছাড়াও আপনার আরেকটা সিগন্যাল আসে, আপনার যদি অ্যানালগ মিটার থাকে আপনার, তাহলে কিন্তু অ্যানালগ মিটারটি কিন্তু অনেক মানে একদম রেঞ্জের বাইরে এসে পড়বে একদম শেষের মাথায়, তখন কিন্তু এটা কিন্তু কাঁপবে। তাহলে বুঝতে পারবেন এখানে হাই ভোল্টেজ হয়। যদি এখানে হাই ভোল্টেজের এরকম যদি আপনার সিগন্যাল আসে মিটারে, তাহলে বুঝতে পারবেন টিভিটি রান আছে। এছাড়াও আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রিমোট সিগন্যাল কোনো কাজ করে না। মানে ওই পিক্সার টিউব যখন ছিল টিভিতে, রিমোট সিগন্যালটি কাজ করে না। তো রিমোট সিগন্যাল কাজ করে না, সেটি বোঝার জন্য অবশ্যই দেখেন এখানে যে আমাদের বাটন আছে, বাটনের যে এই যে লাইনটা, এটা কিন্তু শর্ট করলে কিন্তু আমাদের টিভিটি কিন্তু স্ট্যান্ড বাই মুডে কিন্তু চলে যাওয়ার কথা। এই যে দেখেন স্ট্যান্ডার্ড মুডে কিন্তু চলে যায় না। এই আবারও দেখেন, এই যে শর্ট করতেছি, একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করেন, এই যে দেখেন শর্ট করতেছি, দুইটা শর্ট করার পরেও কিন্তু এখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের টিভিটি রান আছে। আর এখানে সিস্টেম 1 নম্বর যে সিস্টেম আইসির 1 নম্বর পিনে কিন্তু আমাদের ভোল্টেজটি দেখা যায় না, তার মানে টিভিটি কিন্তু চালু আছে। আপনারা বুঝছেন কি না টিভিটি চালু না অফ, স্ট্যান্ড বাই মুডে আছে নাকি টিভিটি চালু আছে, সেটি বোঝার জন্য এখানে ট্রানজিস্টর মাঝের পিনে হাই ভোল্টেজ হলে বুঝবেন যে এখানে এসটি হয়, এটা দ্বারা বুঝে এখানে হাই ভোল্টেজ এসটি হয়। আর সিস্টেম আইসির 1 নম্বর 64 নম্বর পিনে যদি দেখেন কোনো ভোল্টেজ নাই, তাহলে বুঝতে পারবেন স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। আর যদি 2-1 ভোল্ট থাকে তাহলে বুঝতে হবে যে স্ট্যান্ড বাই রিলিজ হয়নি। তো এটার মূল বিষয়, এটা যদি আপনারা দেখেন রিমোটে যদি কাজ না করে, এই একই সেকশন থেকে আপনাদের রিমোট কাজ করতে পারে না, বা অনেক সময় রিমোট কাজ করবে না, সাউন্ড বাড়বে না, কমবে না, কোনো মেনু আসবে না, মানে রিমোটে কোনো কাজ করবে না। এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন, তো সময়ের জন্য আসলে ভিডিও দেওয়া হয়নি। তো এটা দেখার জন্য অবশ্যই আপনারা দেখবেন এখানে এই সিগন্যালটা যায় আমাদের এখানে যে দুইটি ট্রানজিস্টর আছে, যেখান থেকে আমাদের রেগুলেটর হয় 5 ভোল্ট 8 ভোল্ট। তো এটা মূলত দেখবেন এখানে একটি ট্রানজিস্টর রয়েছে, দেখেন এখানে আমাদের কত ভোল্টেজ দেখায়, এখানে আমাদের 10 ভোল্ট আসছে, 10 ভোল্টের। তো আউট হচ্ছে 5.49 ভোল্ট। তো এই ভোল্টেজটা কিন্তু আমাদের সিস্টেম আইসিতে যায়। তো সিস্টেম আইসিতে ভোল্টেজটা যায়, সেটা আমাদের এখন দেখতে হবে। সিস্টেম আইসিতে আমরা এখন চলে যাব। তো এই ভোল্টেজটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এইখানে আসবে, সিগন্যালটি এখানে আসবে। তো এটা কত নাম্বার পিন হলো? তো 47 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন 1 ভোল্টের কম আছে। তো এই ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন একটি জাম্পার হয়ে, এখানে কিন্তু একটি জাম্পার আছে, তো জাম্পার হয়ে কিন্তু এখানে আসার কথা। এখানেও কিন্তু দেখেন এই একই ভোল্টেজ আছে। তো এটা যদি আপনারা ব্যাগে আসেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে যে এই যে 10 ভোল্ট আছে, এই যে 10 ভোল্ট যে ট্রানজিস্টরে যে আসছে আমাদের রেগুলেটর সেকশন, যেখানে আমাদের 10 ভোল্ট আছে, এই 10 ভোল্টও কিন্তু এখান থেকে এই যে দেখেন আউট হয়ে 5 ভোল্ট এইখানে আসছে। তো এখানে 5 ভোল্ট আসছে, এই যে দেখেন এই পিনটাতে। তো এটা এখান থেকে কিন্তু এই ভোল্টেজটা আউট হয়, তো একটি রেজিস্ট্যান্স হয়। তো রেজিস্ট্যান্সে আউট হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু 1 ভোল্টেজ কম আছে। আর এই পারে কিন্তু আমাদের
5 ভোল্ট আছে ভিউয়ার্স। এখানে কিন্তু এটা রেজিস্ট্যান্স না, সরি রেজিস্ট্যান্সটা এখানে একটি জাম্পার আছে। আর এই জাম্পারগুলো মূলত যখন জং পড়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়, তখন কিন্তু এরকম সমস্যা হয়। তো মূলত এখান থেকে ফাঙ্গাস পড়ে গেছে, সেই জন্য মূলত এই সমস্যাটি হয়েছে। তো এখানে আমরা এখন জাম্পার টেনে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু পিনে কিন্তু 5 ভোল্ট আছে, এবং এই যে আউট সেকশনে কিন্তু আমাদের দেখেন ওই যে একই ভোল্টেজ। তো এটা এখন জাম্পার করে দেবো, তখনই কিন্তু এই টিভিটি রিমোট সেকশন কাজ করবে। তো চলুন এখন আমরা জাম্পার টেনে দেখাই যে আসলে এই সমস্যাটি দূর হয় কিনা। তো একদম সরাসরি কাজ করতেছি, আপনারা সাথেই থাকবেন। তো ভিউয়ার্স টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ অংশ মিস করে যাবেন। তাই আমি কিন্তু কাট করছি না, আপনারা সরাসরি দেখতে থাকুন। অনেকেই ধৈর্য টেনে টেনে দেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝবেন না, আবার না বুঝে কিন্তু অনেক প্রশ্ন করেন। আসলে লাইভে কাজ করতে অনেক সমস্যা হয়, তারপর আপনাদের জন্য কাজ করতেছি, একটু অপেক্ষা করুন। তো এখানে তাতালে একটু ঝামেলা আছে, তাতালটা আমি একটু গরম দিচ্ছি। তো এখান থেকে আমরা এখন একটা জাম্পার নেব। এই যে দেখেন জাম্পার দিয়ে এখন টেনে দিচ্ছি। এটা ইচ্ছে করলে আমরা এই যে আউট সেকশন আছে ট্রানজিস্টরের, তো এখানেও আমরা লাগিয়ে দিতে পারি। তো এটা এখন আমরা আউট সেকশনে লাগাই দেব, যেটা জাম্পার হয়ে উপরে চলে যায়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাম্পার টেনে দিয়েছি। এই যে দেখেন জাম্পার টেনে দিয়েছি। এখন আমরা দেখব যে টিভিটি আসলেই রিমোট সেকশন কাজ করে কিনা, বা আমরা বাটন শর্ট করব সেখানে আসলেই কাজ করে কিনা। তো আপনারা সবসময় সিরিজ লাইনে ব্যবহার করবেন। তো আমি নেগেটিভ পুলটা আবার দিতেছি আমাদের যে এনটিআর জায়গায়। তো এখন আমরা দেখব যে আসলে কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন টিভিটি অন আছে। তো এখন আমরা অফ করব। তো এখান থেকে শর্ট করে অফ করব। তো এখন দেখব যে আসলে অফ হয়েছে কিনা। তো আপনাদের কিন্তু সরাসরি আমি দেখাচ্ছি, প্লিজ আপনাদের এরকম সমস্যা কিন্তু আসবে। তো ভিউয়ার্স দেখেন একদম মুখে হয়ে গেছে। এখানে কিন্তু 105 ভোল্ট, এখন কিন্তু স্ট্যান্ডবাই মোডে কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন 105 ভোল্ট। তো আমরা যদি 64 নম্বর পিনে দেখি আইসির, এখানে কিন্তু দেখেন 2-3 ভোল্ট আছে। তার মানে কিন্তু স্ট্যান্ডবাই মোডে চলে গেছে। তো স্ট্যান্ডবাই মোডে যখন চলে যাবে তখন কিন্তু এখানে ভোল্ট আসবে, যখন স্ট্যান্ডবাই রিলিজ করা হবে তখন কিন্তু ভোল্টটা চলে যাবে। তো আমরা আবার এখন স্ট্যান্ডবাই রিলিজ করব। এই যে দেখেন আমি স্ট্যান্ডবাই রিলিজ করছি। এখন আবার ভোল্টেজটা দেখব। দেখেন এখানে কিন্তু এসটি হইতেছে, তার মানে স্ট্যান্ডবাই রিলিজ হচ্ছে। আর 64 নম্বর পিনে এখন আমরা দেখব। দেখেন এই যে দেখেন কোনো কিন্তু ভোল্টেজ নেই, কোনো ভোল্টেজ নেই, একদম মিলি ভোল্টেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম নতুন নতুন কোনো সমস্যা হলে কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। অনেকেই আছেন যে আসলে ভিডিওটি দেখেন আমাকে উৎসাহ দেন না, বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি কাজ উৎসাহ পাবো না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।